জন্ম দিয়েছে একদিন আর বার্থডে পালন করতে হয় প্রতিদিন। কেন এই কথাটি বলছি জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি জানতামই না যে তার বাবা তার মেয়ের জন্য কেক আনিয়ে আসবে, কারণ প্রতিদিনই সে বায়না করে কেক কাটবে। সে মনে করে প্রতিদিনই তার বার্থডে। প্রতিবেশী কারো বাচ্চার যদি বার্থডে হয় সে মনে করে তারই বার্থডে। সে বলতে আমার মেয়েকে বোঝাচ্ছে, মেয়ের নাম নোবা। তো প্রতিবেশী কারোর যদি বার্থডে হয় সে চায় যে চাকু নিয়ে ওর হাত দিয়েই কাটুক, ও মানতেই নারাজ। তো আমি তাকে কখনো বোঝাতে পারিনি, ছোট মানুষ, বোঝার ক্ষমতাও হয়নি। তো তার বাবা একটা কেক নিয়ে আসছে, তো আমরা এটাই আজকে ভাবলাম যে ওকে দিয়ে কাটাবো, অনেক খুশি হবে। কেক দেখে বাবার সাথে অনেক গল্প করছিল কেক কিভাবে কাটবে। তো আমি কেকটা ফ্রিজে রেখে এসেছি। তো এখন একটু সিম্পলভাবে আমার মেয়েকে রেডি করাই দিব। আর অনেক গরম পড়েছিল ওই, তো আমি কমফোর্ট একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, যেহেতু অনেক গর্জিয়াস জামা পরাবো না, অনেক গরম পড়েছে। আর কেকটা তখন কাটা হচ্ছে দুপুর 2টার দিকে, অনেক গরম পড়েছিল তখন। তো আমি একটু চুলটা ওর আশ্রয় দিচ্ছিলাম, আরও অনেক গল্প করছিল কিভাবে কেক কাটবে। বাচ্চারা এমনই, তাই না? যে কেক যদিও না খায়, কেকটা কাটার মানে অনেক খুশি থাকে ওরা। তো আমি আমার মেয়েকে একটু রেডি করে দিচ্ছেন, আর এতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে রেডি হয়ে গিয়েছিল। আর সে আমাকে যে কত আদর দিয়েছে, আর সে আদরটা মানে ওর খুশিটা আমার আদর দিয়েই বুঝিয়েছে। একটু আমি ওর কাছে গেলে ও আমাকে মানে হাম্মি দিচ্ছিল। তো তার খুশি আমার খুশি। আর তার এই খুশিটা দেখে তার বাবা তো অনেক অনেক খুশি, দেখতেই পাচ্ছেন সে আমাকে বারবার হাম্মি দিচ্ছিল। তো এখন আমি যে কেকটা নিয়ে আসবো, যেহেতু ছোট মানুষ আর অপেক্ষা করতে পারছে না, বারবার বলছে আম্মু ফ্রিজ থেকে কেক নিয়ে আসো। তো ছোট মানুষকে এত অপেক্ষা করা নাই ভালো। ভেবেছিলাম সন্ধ্যায় কেকটা কাটবো, তবে দুপুরেই কাটতে হলো। যাই হোক, আমার মেয়ের বার্থডে কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ, কিছুদিন পর। তবে যেহেতু কেকটা এনেছে, আমি ভাবলাম যে একটা ফেক বার্থডে করা হোক। তো কেকটা অনেক অনেক সুন্দর ছিল, আর ভালো মানের কেকও ছিল। দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, তারপর আমার ভাগ্নি, আমার মেয়ে, আমি কেকটা কাটলাম। আর ওর বাবাও ওর খুশি দেখে অনেক খুশি, দেখতেই পাচ্ছেন। আমার মেয়ে তো অনেক খুশি, তো আমার মেয়ের হাতে দিয়ে দিলাম কেকটা। তো ওর বাবাকে ফার্স্টে খাওয়াই দিল। আমি ভেবেছি ও নিজেই খাবে, তারপর দেখলাম না, ওর বাবাকে খাওয়ালো, পরে আমি একটু ওদেরকে খাইয়ে দিলাম। তো আমার মেয়ের খুশিটাই আমার কাছে অনেক খুশি। তার বাবা অনেক খুশি হয়েছে, বললা যে আমি যদি কেকটা না আনতাম ওর খুশিটা তো দেখতে পারতাম না। তো আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের, যে প্রতিদিন প্রতি মাসে কেক এনে খাবো ওই সাধ্যটা আমাদের নেই। হবে ইনশাল্লাহ একদিন আপনারা পাশে থাকলে। তো এই যে আমি আমার ভাগ্নিকে একটু দিয়ে দিচ্ছি, আর ও মনে করছে যে ওকেই আমি দিব। তো ছোট মানুষ কেকের জন্য অনেক পাগল, আর আমার মেয়েটা একটু কেক লাভার, মানে কেক পছন্দ করে। তো আমি ওকে বারবার দেখাচ্ছিলাম যে দাঁড়াও নোবা, আমি তোমাকে দিব কেক। সে অপেক্ষা করছিল। তো আমার মেয়েকে আমি আর অপেক্ষা না করে কেকটা দিয়ে দিলাম, যে ভাব যে তুমি খাও কেকটা। আর দেখতেই পাচ্ছেন সে অনেক মজা করে খাচ্ছে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। লাইক করতে সমস্যা কি, আমি তো বুঝি না। আর আমার মেয়ে আমাকে এদিকে দেখাচ্ছিল যে অনেক মজার, অনেক মজার। সত্যি কেকটা অনেক 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 ইয়াম্মি ছিল। তো আজ এই পর্যন্ত, বাই বাই, টাটা।